গরু আইলো রে সাইডে রে, বড় গরু ও গরু আইলো রে সাইডে রে। ও মামা চেপা যাও নাইলে গরুর গুতা খাও, দেখা শূন্য বাচ্চা লও, যত পারো ঘুইরা লও কোরবানি। যেহেতু আমি নতুন, জি এটার ভিতরে অভিজ্ঞতার অনেক কিছু আছে। জি এখন আমি প্রথম ধাক্কায় যদি আমি একটা লস প্রজেক্টে পড়ে যাই, তাহলে টিকে থাকাটা অনেক কষ্ট হয়ে যাবে। সেকেন্ড টাইমে আমি পরের বছরে যে আমি এটার ভিতরে টিকে থাকবো তাহলে হবে না, তার কোনো গ্যারান্টি নাই। এই কারণে আমার পাশাপাশি ব্যবসা থাকলে আমি ওইটা দিয়ে যদি রিকভার করে নিতে পারবো যদি কোনো সমস্যা হয়। কিন্তু শুরু করছিলাম 4টা দিয়ে, তারপরে চিন্তা করলাম যে আরো কিছু তুলি। তো এখানে যেহেতু শেড আছে, তারপরে আমি স্বল্প বাজেটের ভিতরে যেভাবে শেড তৈরি করা যায় ওইভাবেই আমি তৈরি করছি আর কি। আমার এই শেডটা 1 লক্ষ টাকার ভিতরে আমি এই শেডটা তৈরি করছি। মাত্র 1 লক্ষ টাকা দিয়ে 1 লক্ষ টাকার ভিতরে। কারণ মাশাআল্লাহ। আমার চিন্তা হচ্ছে যত স্বল্প পরিমাণে আমি শেডটা তৈরি করতে পারবো, আমি যদি বেশি বাজেট শেডের ভিতরে দিয়ে দিই তাহলে তো আমি ব্যবসার মূলধন আটকে যাইতেছে। দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। দেশ ও প্রবাস থেকে যারা আমাদের প্রতিবেদনটি দেখছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন। দর্শক আজ আমরা চলে আসছি একজন সিঙ্গাপুর প্রবাসী, বেশ সুন্দর কিছু করে লালন পালন করতেছে। কতদিন ধরে করতেছে আমরা আজকে জানাবো। ভাই দীর্ঘদিন প্রবাসী ছিল, আমরা আজকে ভাইয়ের জীবন থেকে কিছু কাহিনী জানবো। আসসালামু আলাইকুম। সালাম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ বড় ভাই। কতদিন আপনি প্রবাসী ছিলেন? আমি 15 বছর প্রবাসী ছিলাম। 15 বছর। কোন দেশে ছিলেন? সিঙ্গাপুরে। সিঙ্গাপুর। এখন দেশে আসছেন কতদিন হয়েছে? দেশে আসছি 1 বছর প্লাস। 1 বছর। এই যে কয়টা গরু আছে আপনার খামারে এখন? এখন 10টা আছে। 10টা। এটা কি এই বছরে শুরু করছেন নাকি? হ্যাঁ, আসার পরেই আমি শুরু করছি। আচ্ছা, এই 10টা দিয়ে শুরু করছেন, ভবিষ্যতে আপনার পরিকল্পনা কি? পরিকল্পনা আছে, আমি বড় করে এগ্রো ফার্ম করার পরিকল্পনা আছে। মানে বৃহত্তর পরিকল্পনা আছে। হ্যাঁ। প্রবাসে আর যাবেন না? না, প্রবাসে যাওয়ার ইচ্ছা নাই। মাশাআল্লাহ। আসলে দর্শক প্রবাসের ভিতরে টাকা আছে কিন্তু সুখ নাই। সুখ নেই। আচ্ছা, সবাইকে মানে পালাই রেখে প্রবাসে থাকতে অনেক কষ্টের একটা বিষয়। এটা অনেক কষ্টের। আচ্ছা চলেন, কয়টা গরু আছে বলছেন? 10টা। 10টা। আপনার কিছু গরু দেখাই আমরা। বেশ সুন্দর একটা গরু দেখা যাচ্ছে ভাই, এটা কি জাতের গরু? এটা জাস্ট ফ্রিজিয়ান ক্রস আর কি। মাশাআল্লাহ। দাঁত বয়স কেমন এটার ভাই? এটা 2 বছর প্লাস বয়স আছে। দাঁতছে এখনো? না, দাঁতে নাই এখনো। মাশাআল্লাহ এটা ভাই, অনেক অনেক বড় জাতের একটা গরু হবে। অনেক বড় হবে। কতদিন আগে সংগ্রহ করছেন এটা আপনি এটা বলছেন? প্রায় 11 মাসের মতো আমার এখানে আছে। 11 মাসের 11 মাস মতো বা 10 মাস এরকম। মাশাআল্লাহ। বেশ সুন্দর একটি ফ্রিজিয়ান গরু সালাম ভাইয়ের খামারে। মাশাআল্লাহ, অনেক সুন্দর একটা ঘরের মধ্যে ভাই এগুলো পালন করতেছে। ভাই এটা যদি কেউ আপনার কাছ থেকে এখন নিতে চায়, দাম দর কেমন চাইবেন? 3 লক্ষ টাকা চাওয়া দাম আর কি। চাওয়া দাম। ওজনটা কেমন আছে এখন? ওজন 550 কেজি প্লাস আশা করি। কম বেশি হতে কম পারে? বেশি হতে পারে, কারণ যেহেতু আমার স্কেল নাই, ধারণার উপরে বলতেছি আর কি। মাশাআল্লাহ। সেক্ষেত্রে আপনার এখানে আসলে দেখে শুনে নিতে পারবে। মাশাআল্লাহ। দর্শক আস্কিং রেট, এটা চাওয়া দাম, তার মধ্যে কথা বলার সুযোগ আছে। আপনারা চাইলে এসে সরাসরি গরু লামিয়ে দেখবেন। সালাম ভাই, এদিকে আর একটা গরু দেখা যাচ্ছে, এটা কি জাতের গরু? এটাও শাহিওয়ালের ভিতরে। মাশাআল্লাহ, একবার রেড লাল কালারের একটা শাহিওয়াল। এটার ওজন কেমন আছে এখন? এটা 330-40 কেজি লাইভ ওয়েট হবে। দাঁতছে তো এটা নাকি? না, এটা দাঁতে নাই। এটাও দাঁতে নাই। মাশাআল্লাহ। এটা বেচা বিক্রির টার্গেট আছে? হ্যাঁ, টার্গেট আছে। কত চাইবেন? এটা 1,95,000 চাওয়া দাম। 1,95,000 চাওয়া, তার মধ্যে কথা বলার সুযোগ আছে। হ্যাঁ। দর্শক দামগুলা মোটামুটি কাছাকাছি আছে। আপনারা সরাসরি আসবেন, গরু অনুযায়ী দেখবেন, এবং কালার কোরবানি হচ্ছে মূলত সৌন্দর্যের উপরে। আমার প্রত্যেকটা গরুই দেখবেন যে কালারফুল। আমি ছোট থেকে আমি লাল গরুর প্রতি একটা নেশা। আমার এখানে দেখবেন লাল ছাড়া কোনো গরুই নাই। শুধু এই একটা গরু, তাও দেখেন এটা কিন্তু যে কেউ দেখবে পছন্দ করার মতো গরু। এটা মানে এটা দেখতে চয়েসফুল, এর জন্য সংগ্রহ করছি, এবং এটা অনেক বড় জাতের একটা গরু হবে। আচ্ছা সালাম ভাই, আপনার খামার জগতের বয়স কতদিন? আমার মূলত 1 বছর। 1 বছর। 1 বছর। আর এই যে আপনি, আমার বাবা গরু লালন পালন করে। আমরা আসলে ছোট থেকেই দেখছি যে আমার বাবা গরু লালন পালন করে। আচ্ছা, তাহলে আপনি যে এত কিছু জানেন, এগুলা কোথা থেকে শিখলেন সালাম ভাই? এগুলি ছোট থেকেই তো একটা অভিজ্ঞতা আছে, তারপর ইউটিউব থেকে বর্তমানে কিছুটা ধারণা এদিক সেদিক করে নেওয়া আর কি। মানে ওইখান থেকেও কিছু নিছেন, বাস্তব জীবন থেকেও কিছু নেওয়া আর কি, এইভাবে। আচ্ছা চলেন আমরা একটু গরুটা ভালোভাবে দেখাই দর্শক আপনাদেরকে। বেশ সুন্দর। এটা কি গরু ভাই? এটা শাহিওয়াল। শাহিওয়াল, মাশাআল্লাহ। দাঁত বয়স কেমন? এটা 2 দাঁত। 2 দাঁত। 2 দাঁত। কোথা থেকে সংগ্রহ করছেন ভাই এটা? চান্দিনা বাজার থেকে সংগ্রহ করা। কোন কোন দিকগুলো দেখে এটা সংগ্রহ করছেন? এটা আসলে আপনি দেখেন গরুটার সামনের গেটআপটা দেখেন, এটা মাথার যে গেটআপটা, এটা অনেক দেখতে অনেক সুন্দর। ঠিক আছে, এই গেটআপটা আর হচ্ছে এটা অনেক লম্বা চওড়া।
লম্বা মাশাআল্লাহ। চড়া। এটা আমার খামারে বেশি দিন নাই, কিন্তু এই অল্প কয়েকদিনে এটা অনেক গ্রোথ হয়েছে। মানে কতদিন আগে আলহামদুলিল্লাহ। সংগ্রহ করছেন এটা? এটা 3 মাস প্লাস আমার এখানে। 3 মাস। দর্শক একবারে বডিটা ফুল টেক্সচার দেখার মতো, গার মাথা যেমন লেন্থটাও দেখার মতো, পা গুলো একবারে হ্যাঁ সুন্দর, অনেক দেখার মতো। মাশাআল্লাহ, এগুলো দেখেই সংগ্রহ করেন নাকি? হ্যাঁ, এটা দেখেই সংগ্রহ করি। মাশাআল্লাহ ভাই, এটার দাম দর চাইবেন কেমন? এটা 2,20,000 টাকা চাওয়া দাম। আস্কিং রেট। Asking দর্শক rate। দামটাও একবার রিজনেবল, সাধ্যের মধ্যে পড়বে, গরু অনুযায়ী বেশি চা নাই। তার মধ্যে ভাই দুই ভেঙে তো বেচা বিক্রি হবে নাকি? দেখা যাক, এখন কাস্টমার আসার পরে দেখি, কথাবার্তার মাধ্যমে কথাবার্তার বিক্রি মাধ্যমে করতে চাচ্ছে। কোন পর্যন্ত যায় মাশাআল্লাহ, আর কি। ওজনটা কেমন আছে এখন ভাই? এটা আশা করি 400 প্লাস লাইভ ওয়েট হবে, 400 কেজি লাইভ ওয়েট হবে আশা মানে করি। ধারণা করে ধারণা বলতেছেন? করে বলতেছি। মাশাআল্লাহ, বেশ সুন্দর এই গরুটি। 400 প্লাস ভাই ধারণা করতেছে। আমরা দেখবো আরো কিছু গরু আছে ভাইয়ের এখানে। ভাই চলেন তো ওই গরুগুলো দেখাই। দর্শক এদিকে এই যে সালাম ভাইয়ের কিছু গরু একবারে পুরা বাড়িতে ছেড়ে রাখছে, এবং এগুলা ঘরের ভিতরে ছিল। আমরা আসাতে এগুলো প্রত্যেক গাছের নিচে নিচে একটা করে বাচ্ছে। সালাম ভাই, অনেক জায়গায় দেখি এই অনেক সুন্দর সুন্দর গরু লালন পালন করে, সেক্ষেত্রে অনেকটা রেডি করে রাখে, ঘর করে রাখে। আপনার এখানে দেখলাম 5টা ঘর, ওইখানে 2টা, ওইখানে 3টা। এরকম করার কারণ কি? আসলে আমি এখনো আসার পরে পরিকল্পনা ওইভাবে হয় নাই যে বড় ভাবে করব। তো মূলত শুরু করছিলাম 4টা দিয়ে, তারপরে চিন্তা করলাম যে আরো কিছু তুলি। তো এখানে যেহেতু শেড আছে, তারপরে আমি স্বল্প বাজেটের ভিতরে যেভাবে শেড তৈরি করা যায় ওইভাবেই আমি তৈরি করছি আর কি। আমার এই শেডটা 1 লক্ষ টাকার ভিতরে আমি এই শেডটা তৈরি করছি। মাত্র 1 এটার লক্ষ ভিতরে, টাকা হ্যাঁ, দিয়ে 1 লক্ষ করছেন? টাকার ভিতরে। কারণ মাশাআল্লাহ। আমার চিন্তা হচ্ছে যত স্বল্প পরিমাণে আমি শেডটা তৈরি করতে পারবো। আমি যদি বেশি বাজেট শেডের ভিতরে দিয়ে দিই, তাহলে তো আমি ব্যবসার মূলধন ব্যবসার আটকে যাবে। মূলধন আটকে যাইতেছে। তো ওই কারণেই আমি চিন্তা করলাম যে আমি অল্প বাজেটের ভিতরে শেড তৈরি করে প্রথম বছর যেহেতু শুরু করার পরে দেখা যাক আসলে কি হয়। আচ্ছা, তারপরে ধীরে 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 আগাবে। ধীরে আগাবো আর কি। আচ্ছা সালাম ভাই, আরেকটা কথা হলো, যেহেতু আপনি শুরু করছেন গরুর ব্যবসা, এইমাত্র খামার জগতে আসছেন 1 বছর, আপনি কিভাবে চলতেছেন, কি করেন আর পাশাপাশি? পাশাপাশি আমার হার্ডওয়্যারের ব্যবসা আছে, হার্ডওয়্যার, ইলেকট্রিক, প্লাম্বিং এর ব্যবসা আছে আর কি, স্যানিটারি। মানে ওইটার পাশাপাশি এটা করতেছেন? হ্যাঁ। তার আর তার পাশে আরো কারণ, কিছু গাড়ির ব্যবসা কারণটা আছে কি? আর কি। কারণ হচ্ছে যেহেতু আমি নতুন, জি এটার ভিতরে অভিজ্ঞতার অনেক কিছু আছে। জি। এখন আমি প্রথম ধাক্কায় যদি আমি একটা লস প্রজেক্টে পড়ে যাই, তাহলে টিকে থাকাটা অনেক কষ্ট। কষ্ট হয়ে যাবে। সেকেন্ড টাইমে আমি পরের বছরে যে আমি এটার ভিতরে টিকে থাকবো তাহলে হবে না, তার কোনো গ্যারান্টি? গ্যারান্টি নাই। এই কারণে আমার পাশাপাশি ব্যবসা থাকলে আমি ওইটা দিয়ে যদি রিকভার করে নিতে পারবো যদি কোনো সমস্যা হয়, কিন্তু এটার ভিতরে কন্টিনিউ সময় দিয়ে যেতে হবে। আচ্ছা দর্শক, অনেক সুন্দর সুপরিকল্পিত ভাবে সালাম ভাই আগাচ্ছে। কারণ অনেকে আছেন শুধু ডেরি খামার করেন, ষাঁড় গরুর খামার করেন, আসলে একটা দিয়ে আসলে সম্ভব না। আপনারা চাইলে একটার পাশাপাশি আরেকটা করেন নাকি ভাই? হ্যাঁ। চলেন আপনার ওইদিকে আরো কয়েকটা গরু দেখাই। দর্শক আসলে প্রবাস জীবনটা হচ্ছে অনেক কষ্টের, তার মধ্যে ভাই এটা ফেস করতে পারছে, ওইখান থেকে আইসা এখন কিছু গরু পালন করতেছে। যে কোনো অবস্থায় লাভ করা যায় নাকি ভাই? হ্যাঁ। পালন করা যায়। মাশাআল্লাহ, এটা তো একবারে একটা তিরপালের নিচে ভাই পালন করতেছে। ভাই এটা তিরপালে করার কারণ কি? এগুলোটা আমি কিনছি মূলত 2 মাস আগে। 2 মাস আগে কেনার পরে আমার এখানে জায়গা ছিল না। আচ্ছা গরুটা কেনার পরে চিন্তা করলাম যে আসলে ইমিডিয়েট কিভাবে রাখা যায়। আচ্ছা। আর আমার এখানে সেফটি আছে, গরু রাখার পরে দেখা গেছে বাইরে চুরি হওয়া বা কোনো সমস্যা নাই। যেহেতু আমার গেট পুরো বাড়ি বাউন্ডারি করা, এরিয়া করা। এই কারণে আমি শুধু তিরপাল দিয়ে কোনো মতে ফালাই যাচ্ছি। মাশাআল্লাহ, দর্শক ইচ্ছা থাকলে উপায় হয়। আসলে বাইরে এটা না দেখলে বিশ্বাস করা যাইতো না। এই যে নিচে শুধু একটা ঢালাই ইটের দিছে। সোলিং দিছে, ঢালাই করে তিরপালের মাধ্যমে এই গরুগুলা পালন করতেছে। ভাই এই গরুগুলা কোথা থেকে সংগ্রহ করছেন? এটা আমার ফ্রেন্ডের কাছে থেকে না, আপনি চিনবেন যে সানি এগ্রো ফার্মের আচ্ছা, মালিক, তার কাছ সানিবের থেকে। কেনা। জি। আর ওইটা? ওইটা আমার আব্বা কিনছিল মিশানি থেকে। আচ্ছা, তাহলে এগুলোর দাম দর চাইবেন কত ভাই? এগুলি আস্কিং প্রাইস 95 করে আর কি। 95 করে চাওয়া, তার মধ্যে কথা বলার সুযোগ কথা আছে? বলার সুযোগ এগুলো আছে। দাচ্ছে তো নাকি? এগুলি দাঁতে নাই, কিন্তু এমনি বয়স বেশি। বয়স আপনি বেশি? দেখেন এগুলি শিং দেখেন, এটা আচ্ছা। অনেক অনেক বয়স। অনেক বয়স। হ্যাঁ। মাশাআল্লাহ, সেই ক্ষেত্রে আলোচনার সুযোগ আছে? আলোচনার সুযোগ আছে। মাশাআল্লাহ, দেখি এদিকে ঘরে আছে নাকি আর গরু? না, ঘরে নাই। সব দর্শক বার আমরা করে দিছে। ভাইয়ের এখান থেকে ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাচ্ছি। আসলে ভাই যেদিকে জায়গা পাইছে ওইদিকে গরু দুইটা দুইটা করে রেখে দিছে। মাশাআল্লাহ, এদিকে অনেক সুন্দর একটা শেড নির্মাণ করছে। এই শেডে কয়টা রাখা যায় ভাই? এটাতে 5টা রাখা যায়। 5টা রাখা যায়। মাশাআল্লাহ, এদিকে আরো একটি সুন্দর শাহিওয়াল দেখা যাচ্ছে। ভাই এটার দাঁত বয়স কেমন? এটা 4 দাঁত। 4 দাঁত। ওজন কেমন আছে? এটা 450 কেজি লাগবে আশা করি। ধারণা করে বলতেছেন? ধারণা, হ্যাঁ ধারণা। দর্শক অ্যাকচুয়াল যে ওই ওজনটা হবে আসলে ওইরকম কারণ না। আমার কাছে স্কেল নাই।
জি। এই কারণে আমি ধারণা দিতেছি একটা। সেক্ষেত্রে চাইবেন কত এটার দাম? এটা 2,30,000 টাকা চাওয়া দাম। চাওয়া দাম, তার মধ্যে কথা বলার কথা সুযোগ বলার আছে। সুযোগ আছে, হ্যাঁ। মাশাআল্লাহ, দর্শক আমরা অনেক সুন্দর সুন্দর গরু দেখাচ্ছি সালাম ভাইয়ের খামার থেকে। একজন প্রান্তিক খামারে অনেক সুন্দর কিছু গরু পালন করতেছে। আরো একটি তেজি ষাঁড় গরু দেখা যাচ্ছে, এই গরুটির একটু দাম জানাই। ভাই এটা কি পাগলা নাকি? হ্যাঁ, একটু দুষ্টামি করে আর কি। মাশাআল্লাহ, অনেকে এরকম এই রেঞ্জের গরু পছন্দ করে। অনেক তেজি একটি ষাঁড়। ভাই এটার দাঁত বয়স কেমন? এটা 2 দাঁত। 2 দাঁত। হ্যাঁ। চাইবেন কত এটা? এটা 2,50,000 টাকা চাওয়া দাম। চাওয়া দাম আস্কিং রেট। আস্কিং রেট। মাশাআল্লাহ, এটা দেখেন আমার সামনে পিছনে একদম ফুল ফুল ফিটিং। হ্যাঁ, ফুল ফিটিং এটা। এটা কতদিন ধরে পালন করতেছেন? এটা 1 বছর। 1 বছর। 1 বছর 11 মাস আর কি, ঈদের পর মানে ঈদের পরবর্তীতে সংগ্রহ করছেন। সংগ্রহ করা। মাশাআল্লাহ, খামারটাও কি 1 বছর আগে করছেন? খামারটা করা প্রায় 8-9 মাস। এই গরুগুলি আসছিল আমার মূলত ওই সাইডে। আচ্ছা, ওই আপনার আব্বা যেটাতে হ্যাঁ, পালতো। ওইখানে পরবর্তীতে আসছিল। এটা করে এখানে পরবর্তীতে আনছেন। এটা করার পরে এখানে নিয়ে আসছি। আচ্ছা ভাই, কি কি খাবার দাবার দিয়ে গরুগুলো মোটা তাজা করতেছেন? আমার পর্যাপ্ত ঘাসের জায়গা আছে এবং ভুট্টা গাছ লাগানো আছে, এগুলো দিতেছি। আর দানাদারের ভিতরে বেশি কিছু দেই না, সয়াবিন দেই আর ভুট্টা ভাঙ্গা এবং রাইস পালিশ, ধানের কুড়া, এগুলো দিয়ে। অনেকগুলা খড় মজুত রাখছেন, হ্যাঁ, যেগুলা খড় মজুদ রিজার্ভ আছে। রেখেছেন, যেহেতু এগুলা দিয়েও করা যায়। এগুলি আসলে আমার ধানের জমি আছে, ধানের আচ্ছা। জমি আছে। ওইখান থেকে আমার নিজের ধান থেকে আমি রাইস পালিশ বানাইতেছি। আচ্ছা, ঠিক আছে, তো ওই ক্ষেত্রে দেখা গেছে আমি অল্প কিছু আবার সংগ্রহ করে নেই খেত, নিজের খেত আছে, আবার অল্প কিছু সংগ্রহ করে রাখি। মানে একবার বৃহৎ পরিকল্পনা যেটা বলা যায়, মানে উৎপাদনে চলে গেছেন, যেহেতু হ্যাঁ, খাদ্য কস্টিং কমে যায়। হ্যাঁ, কোস্টিং। মাশাআল্লাহ, আসলে কোস্টিং যদি খাদ্যের কোস্টিং যদি আমি না কমাইতে পারি, গরু পালন করে লাভ করাটা লাভের সম্ভব মুখ না। দেখা যাবে না অনেক বর্তমানে। কঠিন। বর্তমানে দেখেন আপনি 1 কেজি ভুসির দাম কত। তা আমরা আসলে 50-60 যদি চিন্তা টাকা। করি, হ্যাঁ, আমরা যদি চিন্তা করি যে এই এত দামি খাবার দিয়ে গরু তৈরি করবো, আমার চিন্তা করতে হবে অল্প দামটা কিভাবে কমায় আনা যায়। তাহলে প্রফিটের হ্যাঁ, মুখ দেখা যাবে। প্রফিটের মানে মুখ শুরুতে দেখা যদি যাবে। আমরা লাভের মুখ না দেখি, শেষে কিভাবে লাভবান আপনি হব? দেখেন এখন দ্রব্যমূল্যের দাম, সবকিছুর দাম বেশি, আচ্ছা, কিন্তু গরুর দাম কি, আপনার গরুর গোস্তের দাম বাড়ে নাই, জায়গায় আছে। প্রত্যেকটা খাদ্যের দাম, ফিডের দাম দেখেন 2 টাকা 3 টাকা কেজিতে বাড়াই দিছে সেটাই। প্রত্যেকটা সেক্টরে। সেক্ষেত্রে কেমন কেমন দাম হইলে আপনার খামার করতে সুবিধা হয়, একটু যদি বলেন। আসলে দামটা একটু কম থাকলে তো ভালো হয়। তারপরও এখন যেহেতু সবকিছুর দাম বাড়া, এটা তো আসলে চাইলেই সম্ভব না যে এটা কমায় দেওয়া। ঠিক আছে, জি, এখন নিজেদের চিন্তা করতে হবে আমার খাদ্যটা কিভাবে প্রোটেক্ট করা যায় আর কি। মানে ওই চিন্তা ভাবনা করে দামটা, ধীরে হ্যাঁ, ধীরে দামটা আগাচ্ছেন। দামটা কমায় আনা যায়। আচ্ছা সালাম ভাই, আপনার এখানে অনেক সুন্দর সুন্দর গরু দেখলাম। এখন আমাদের যদি কোনো দর্শক আপনার এখানে আসতে চায়, আপনার একটু লোকেশনটা বলেন। আমার বাড়ি হচ্ছে দুর্গাপুর দিঘিরপাড়। যদি কেউ কুমিল্লা থেকে আসে, কুমিল্লা থেকে দিঘিরপাড় নামার পরে যে কোনো অটোতে বা মোটরসাইকেলে যেভাবে আসে, বা কামাল মাস্টার বাড়ি বললেই হবে, অথবা আমার নাম বললেও চলবে। আমার ইলেকট্রিক দোকান আছে, আমার নাম আব্দুল সালাম। আপনার যোগাযোগের নাম্বারটা বলেন। যোগাযোগের নাম্বার হচ্ছে 01888 25 21 99। ঠিক আছে সালাম ভাই, ভালো থাকেন, আপনার জন্য শুভকামনা। অনেক সুন্দর একটি পরিকল্পনা নিয়ে এগোচ্ছেন, আপনার অনেক দূর এগিয়ে যান এই সেক্টর নিয়ে, আপনার জন্য শুভকামনা। ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।